কষ্ট নাই, কোনো পরিশ্রম নাই। তারপরেও কিন্তু দেখেন সে মাস শেষে কিন্তু ভাই থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা সে ইনকাম করতে পারতেছে। কিন্তু একজন চাকরিজীবী দেখেন দিন শেষে সে সকাল ৭টা ৮টা ৯টা থেকে শুরু করছে অফিসে, সে বিকাল ৫টা ৪টা থেকে রাত ১০টা ১২টা পর্যন্ত ভাই সে কিন্তু একদম খাটাখাটনি করতেছে। তার দিনের যে রসটা, তার দিনের যে শক্তিটা, তার দিনের যে ব্রেইনের শক্তি সবকিছু ভাই শারীরিক শ্রম থেকে সবকিছু তার চুষে খাচ্ছে। কিন্তু পরিবারকে কোনো সময় দিতে পারতেছে। এটাকে টোটালি ভাই কোনো জীবন বলে না। এটা কোনো জীবনের মধ্যে পড়ে না। এটা দেখেন এই লোকটা কিন্তু একই লোক দেখেন এই যে পুকুর যে পিছনে দেখতেছেন আপনারা, এই পুকুর থেকে আমার প্রতিবেশী মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা ইনকাম করে। এই পুকুর থেকে আমার পিছনে যে দেখতেছেন আমার প্রতিবেশী, আমার গ্রামে এই পুকুরটা, এই পুকুর থেকে মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা সে ইনকাম করে। ভাই বিশ্বাস করেন, আমার গ্রামে কিন্তু সরকারি চাকরিও লোকও আছে। সেই সরকারি চাকরির লোক সর্বোচ্চ খুব বেশি হলে বেতন হয়তোবা ২৫ থেকে ৩০ হাজার টাকা পায়। কিন্তু এই যে পুকুরটা দেখতেছেন, পুকুরটা আমার প্রতিবেশী সে চাষ করে দেখেন ৩০ থেকে ৪০ হাজার টাকা তার নাকি প্রতি মাসেই ইনকাম হয়। আবার সে এই মাছগুলো সে আবার কি করে বাসায় খায় ভাই। তার পরিবারের চাহিদা মেটায়। দেখেন তার পাশাপাশি শুধু পুকুরে চাষ যে করে, কিভাবে মাছ শুধু চাষটা, এই যে দেখছেন আপনি এই যে হাঁস, এই হাঁসগুলো আমি আপনাদের যদি একটু পুকুরের নিচে নামে দেখাই তাহলে আপনি জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। তো তো এখানে পাচ্ছেন এই যে আমার পিছনে যে হাঁসগুলো, আমি যদি ক্যামেরাটা আপনাদেরকে একটু কাছে নিয়ে যেয়ে দেখাই, এই হাঁসগুলো কিন্তু ভাই একই সাথে পুকুরে কিন্তু চাষ করতেছে। তো এরকম খামার আরকি পাশাপাশি করছে পাশেই। তো এখানে হাঁসে তার লাভ মোটামুটি হয়। পাশাপাশি এই মাছে কিন্তু এখানে ৪ ধরনের মাছ সে এখানে দেওয়া আছে পুকুরে। তেলাপিয়া মাছ আছে, রুই মাছ আছে। এখানে আরো ২ ধরনের মাছ দেওয়া আছে। তো এই মাছগুলো সে প্রতি মাসে এই পুকুর থেকে যে পরিমাণে ইনকামটা করে, সেটা একটা চাকরিজীবীও করতে পারে না। তো আমরা সবসময় একটা কর্মসংস্থান যখন খুঁজি, তখন কিন্তু আমরা ছোট-মোটো এগুলা কৃষি জিনিসগুলোকে কিন্তু মনে করি তুচ্ছ। ছোট করে দেখি আমরা কৃষি যত কাজ আছে, যেগুলো ঘরবাড়ি গ্রামে যেগুলো কাজ করে। কিন্তু দেখেন এই লোকটা কিন্তু দেখেন কোন পুকুরের চারপাশে কিন্তু নাই। কোনো লোক নাই, তাই না? তো এই লোকটা কি করে? দিনে মাত্র ১ বার থেকে ২ বার আসে, পুকুরে খাবার দেয় মাছের জন্য। আর এই হাঁসগুলোর জন্য হয়তোবা দুপুরে ১ বার আসে, সন্ধ্যায় ১ বার আসে। অথচ তার দিনে কিন্তু কোনো কাজ নাই, কোনো কষ্ট নাই, কোনো পরিশ্রম নাই। তারপরেও কিন্তু দেখেন সে মাস শেষে কিন্তু ভাই থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা সে ইনকাম করতে পারতেছে। কিন্তু একজন চাকরিজীবী দেখেন দিন শেষে সে সকাল ৭টা ৮টা ৯টা থেকে শুরু করছে অফিসে, সে বিকাল ৫টা ৪টা থেকে রাত ১০টা ১২টা পর্যন্ত ভাই সে কিন্তু একদম খাটাখাটনি করতেছে। তার দিনের যে রসটা, তার দিনের যে শক্তিটা, তার দিনের যে ব্রেইনের শক্তি সবকিছু ভাই শারীরিক শ্রম থেকে সবকিছু তার চুষে খাচ্ছে। কিন্তু পরিবারকে কোনো সময় দিতে পারতেছে। এটাকে টোটালি ভাই কোনো জীবন বলে না। এটা কোনো জীবনের মধ্যে পড়ে না। এটা দেখেন এই লোকটা কিন্তু একই লোক দেখেন অশিক্ষিত বলতে পারেন। কিন্তু ভাই তার দিনে যে কোনো পরিশ্রম নাই, কষ্ট নাই, কোনো নিজের কাছে কোনো ক্লান্তিবোধ মনে হয় না। সে দেখেন ৩০ থেকে ৪০ হাজার টাকা সে শুয়ে বসে পরিবারের সময় দিয়ে অনায়াসে এই অশিক্ষিত লোকটাই কিন্তু দিন শেষে ইনকাম করতেছে। আর শিক্ষিত লোকেরা দেখেন সেই সকাল থেকে শুরু করে তার ছোটবেলা থেকেই সে কষ্ট করতে একসময় বড় হয়েও তাকে কষ্ট করতে হচ্ছে। তার পরিবারকে অথচ সময় দিতে পারতেছে না। একই টাকা তারাও ইনকাম করতেছে, একই টাকাও দেখেন অশিক্ষিত লোকেরাও ইনকাম করতেছে। তো এইরকম ভাই নতুন আপনারা চেষ্টা করেন যে এমন কিছু করার, মানুষকে টাকা হলেই যে সব হয় তা কিন্তু না। সম্মানটা বড় বিষয়, নিজের সুখ শান্তি এটা